মনের ভেতরে ঘুমন্ত প্রতিভা ছড়িয়ে দেয়া মানে বিপ্লব। সেই বিপ্লবে শামিল হতে জেগে ওঠো তরুণ সব। যদি নিজেকে গড়তে চাও পথে পা বাড়াও, পথে পা বাড়াও। বেস্ট অফ লাক ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025 এবং বেস্ট অফ লাক এটিএন নিউজ। চলছে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025-এর আজকের শেষ পর্ব অর্থাৎ ফাইনাল পর্ব চলছে। আমাদের সহযোগিতায় এই পুরো আয়োজনটি আসলে এটি নিউজ সফলভাবে শেষ করতে যাচ্ছে। স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে এই আয়োজন, আপনারা ছিলেন সাথে, এবং কি বলবেন আসলে এই পুরো আয়োজনটি নিয়ে? ইসলামিক অলিম্পিয়াড 2025 এটিএন নিউজের সেরা উদ্যোগ আমি বলবো। আমি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়া স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম নিয়ে এসেছি। এটিএন নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে, এই ধরনের উদ্যোগ সবসময়ই বহমান থাকুক, তাতে তরুণদের মধ্যে যারা প্রতিভাবান তারা সারা বাংলাদেশে পরিচিতি পাবে, পাশাপাশি অনুপ্রাণিত হবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে। তো আমি তরুণদের উদ্দেশ্যে দুটো লাইন গাইব। মনের ভেতরে ঘুমন্ত প্রতিভা ছড়িয়ে দেয়া মানে বিপ্লব। সেই বিপ্লবে শামিল হতে জেগে ওঠো তরুণ সব। যদি নিজেকে গড়তে চাও পথে পা বাড়াও, পথে পা বাড়াও। বেস্ট অফ লাক ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025 এবং বেস্ট অফ লাক এটিএন নিউজ। অসাধারণ। আচ্ছা, এই যে আয়োজনটি দ্বিতীয়বারের মতো হচ্ছে, আজকে শেষ হবে গ্র্যান্ড ফিনালে, ভবিষ্যতে কেমন আসলে আপনারা পাশে থাকবেন কিনা এবং কেমন কি প্রত্যাশা করেন এটি নিউজ? ভবিষ্যতে হামদর্দ অবশ্যই পাশে থাকবে এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের কাছাকাছি চলে যাবে ইসলামিক অলিম্পিয়াড। স্কুল, কলেজ, মাদ্রাসা, এই বাইরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে যাবে এই প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে বাংলাদেশে মেধাবীরা উঠে আসতে পারবে, তারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে সাংস্কৃতিক অঙ্গনে। শুধু তাই নয়, বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে সারা বিশ্বে। এই যে গণ অভ্যুত্থান, এর পরে তরুণদের যে উত্থান হচ্ছে, সেই উত্থানে অবশ্যই আরও গতিশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটিএন নিউজ এবং তার এই চমৎকার ইভেন্ট ইসলামিক অলিম্পিয়াড 2025। নিশ্চয়ই জেনে থাকবেন যে এটি নিউজ একমাত্র এই প্ল্যাটফর্মটি করেছে যেখানে আসলে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ইসলামিক যে চর্চা বা ইসলামিক যে সঙ্গীত পরিবেশন, সূরা বা বিভিন্ন ধরনের হামদ, সেগুলো এখানে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। এরকম একটা মহতী উদ্যোগে আমরা সাথে থাকতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও আমরা সাথে থাকব। আসলে আমরা যদি একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চাই, মানে সবার বাংলাদেশ, সেখানে স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকেও কিন্তু এগিয়ে আনতে হবে। আর বড় কথা হচ্ছে যে নৈতিকতা সমৃদ্ধ সুন্দর একটি সমাজ তৈরির জন্যে এই ধরনের ইসলামী সংস্কৃতির চর্চা যত বাড়বে তত আমাদের সমাজটা কিন্তু সুন্দরের পথে এগিয়ে যাবে। তো আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে এটিএন নিউজের এই যে ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা দেখছি যে সারা বিশ্বে এখন আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা ভালো ফলাফল করছে। এই যে ভালো ফলাফল করছে, এর পেছনে কিন্তু এটিএন নিউজের এই ধরনের ইভেন্ট অনুপ্রেরক হিসেবে কাজ করছে। সুতরাং আবারও সাধুবাদ, আবারও ভালোবাসা। এটিএন নিউজ এই ধরনের চমৎকার প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাক, আমাদের নিরন্তর শুভকামনা আছে। অসংখ্য ধন্যবাদ।